এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা কি অবস্থা সবার। সো এই ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একদম টপিক ভিত্তিক 100% ডিটেলস কমন সাজেশন দিতে যাচ্ছি। তার মানে টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকের ক নম্বরে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, খ নম্বরের জন্য কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমরা ডিটেলস কি করব এই ভিডিওতে আলোচনা করব এবং এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইউজফুল হতে যাচ্ছে। তো দেখো শুরুতে হচ্ছে আমরা দেখব যে আসলে হিসাব বিজ্ঞান পরিচিতি এই টপিকটা থেকে যেই কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে এবং তোমাদের সময় বিশেষ করে ক নম্বরে কোন কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে, কোন টাইপের প্রশ্নগুলা, খ নম্বরে কোনগুলা, গ নম্বরে কোনগুলো, আমরা একদম টপিক ওয়াইজ কি করব ব্যাখ্যা করব। সো দেরি না করে শুরু করা যাক। শুরুতে দেখো ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে লেনদেন নয়, বিশেষ করে লেনদেন নয় এমন ঘটনাসমূহ মালিকের বিনিয়োগ প্রারম্ভিক মূলধন, তারপরে নিট ক্রয়, নিট বিক্রয়ের পরিমাণ, হ্যাঁ, তারপরে মালিকানা সত্ত্বের পরিমাণ, চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, তারপরে কি ক্রেডিট ভাউচার প্রস্তুত করো, এই টাইপের প্রশ্নগুলো আসবে। ওকে, তারপরে যদি আমরা খ নাম্বারটা দেখি, দেখো খ নাম্বারে কি আছে, খ এবং গ এর জন্য ইম্পর্টেন্ট লেনদেন সমূহ চিহ্নিত করে কারণ সমূহ ব্যাখ্যা করতে বলবে। তার মানে লেনদেন চিহ্নিত করে কারণ সমূহ ব্যাখ্যা করতে বলবে। হিসাব সমীকরণ উপাদানগুলোর প্রভাব, হিসাব সমীকরণের প্রভাব দেখাও বা প্রমাণ করো যে এ ইকুয়াল এল প্লাস ওই হিসাবের শ্রেণীবিন্যাস দেখাতে বলছে। তারপরে কি লেনদেনগুলো থেকে কারণসমূহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। এটা হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান পরিচিতির জন্য। এবার আমরা দেখব হিসাবের বইসমূহ। হিসাবের বইসমূহ থেকে ক নম্বরে কি কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে। দেখো নিট যন্ত্রপাতির মূল্য, মাস শেষে নগদ উদ্বৃত্ত বা ব্যাংক উদ্বৃত্ত, অনগদ লেনদেনের পরিমাণ, উত্তোলনের পরিমাণ, হ্যাঁ, কারবারি বাট্টা, নগদ বাট্টা, নগদ বইতে আসবে না এমন লেনদেনের পরিমাণ, কন্ট্যান্টের পরিমাণ। সো এই যেই টার্মগুলো দেখতে পাচ্ছ এইগুলো ক নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পিবিএস এর কিন্তু এই টার্মগুলো থেকে প্রশ্ন আসছে। এবার আমরা দেখব যে খর গতে কোন টাইপের প্রশ্নগুলো আসবে। জাবেদা দেখলে দিতে বলবে সাধারণ জাবেদা, তারপর হচ্ছে যেগুলো নগদের মধ্যে আসবে না এরূপ লেনদেনগুলোর জাবেদা দিতে বলবে। নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে বলছে। 3 ঘর নগদান বই, খুচরা নগদান বই। তার মানে এখানে যে সাজেশনগুলো দেওয়া আছে এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না, ঠিক আছে। এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ একটা টপিক ব্যাংক সমন্বয় বিবরণী। সো ব্যাংক সমন্বয় বিবরণীতে কি কোশ্চেন আসতে পারে ক নম্বরে। বিশেষ করে দেখো ক নম্বরে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে অনুপস্থিত চেক, বকেয়া চেক, অনাদায়ী চেক বা ট্রানজিট জমার পরিমাণ, ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম অথবা মেমো, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেনের মোট পরিমাণ অথবা ব্যাংক বইতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট পরিমাণ। ওকে, এবার আমরা দেখব খ এবং গ। বিশেষ করে খ নম্বরে সবচেয়ে বেশি আসে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীতে জাবেদা এবং জাবেদাগুলো আমরা মোটামুটি পারি যে কোন টাইপের জাবেদাগুলো আসে, তাই না। তাহলে এখানে যেই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে জাবেদা। যেমন জাবেদা দিতে হবে একক জের সংশোধন পদ্ধতি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে বলবে, নগদান মনীষার দেওয়া থাকবে, ব্যাংক মনীষার বের করতে বলবে, অথবা ব্যাংক মনীষার দেওয়া থাকবে, নগদান মনীষার বের করতে বলবে, ঠিক আছে। এই আর রেও মিলটা হচ্ছে মেনলি খুবই ইজি একটা টপিক। এইগুলোতে যেই কোশ্চেনগুলো ক নম্বরে আসে বিশেষ করে দেখো রেও মিলে আসবে না এরূপ লেনদেনের পরিমাণ, মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ, সম্মানিত ক্রয় বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, অস্পর্শনীয় সম্পত্তি, নীতিগত ভুল, লেখার ভুল। ওকে, সো এইগুলো হচ্ছে আসবে। তারপরে দেখো গ নাম্বার বা খ নাম্বারে রেওয়া মিল তৈরি করতে বলবে। অনেক সময় চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ, এই যে চলতি সম্পদ বা চলতি দায়ের পরিমাণ বের করতে বলবে অথবা এটার ডিফারেন্সটা বের করতে বলবে, ঠিক আছে। ভুল সংশোধনী দাখিলা বা উপযুক্ত তথ্যের অনিশ্চিত হিসাব প্রস্তুত করতে বলবে, বিশেষ করে সমন্বিত রেওয়া মিলে, তারপরে সংশোধিত রেওয়া মিল প্রস্তুত করো, এই টাইপের প্রশ্নগুলো আসবে। কার্যপত্রটা আমরা স্কিপ করি, বিশেষ করে কার্যপত্রের সিকিউটা বেশিরভাগ শিক্ষার্থী দেয় না বিকজ এটা সময় অনেক বেশি লাগে। যদিও টপিকটা ইজি, তুমি ট্রাই করলে পারবা, তবে একটু সাজেশন থাকবে কার্যপত্রের জন্য তোমরা অবশ্যই সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা এবং সংশোধনী দাখিলা এই টপিকগুলো একটু ভালো করে পড়বা বিকজ এই টপিকগুলো থেকে কিন্তু তোমার কি আসবে অবশ্যই এমসিকিউতে 3 থেকে 4টা করে এমসিকিউ আসবে। তারপর দেখবো আমরা 8 নম্বরে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব নিকাশ অর্থাৎ অবচয় টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং এই টপিকটা তোমরা প্রত্যেকে টার্গেট করবা। বিশেষ করে ক নাম্বারটা দেখো সম্পদের মোট মূল্য বা ক্রয় মূল্য, যন্ত্রপাতিটির অবচয়যোগ্য মূল্য, অবচয় শতকরা হার, বার্ষিক অবচয় নির্ণয়, অবচয় সারণী তৈরি করো অথবা বিকৃত সম্পত্তির ব্যয়, মেশিনের মুনাফা বা ক্ষতি। ওকে, একদম সর্বশেষ খ এবং গ 2-3 বছর অবচয় নির্ণয় করতে বলবে, সম্পদ ও মেশিন হিসাব অথবা পুঞ্জীবিত অবচয় হিসাব তৈরি করতে বলবে, প্রয়োজনীয় জাবেদা দাখিলা, খতিয়ান হিসাব, মেশিন, অবচয়, পুঞ্জীবিত অবচয়। খতিয়ানের মধ্যে সবচেয়ে বেশি কি আসে দেখো মেশিন, অবচয় এবং পুঞ্জীবিত অবচয় হিসাব। আর্থিক অবস্থার
বিবরণী। ওকে, তার মানে ক বিভাগটা আমাদের শেষ। এবার আমরা আমাদের খ বিভাগটা অলরেডি কমপ্লিট। এবার আমরা হচ্ছে কি করব, খ বিভাগটা দেখাবো, ক বিভাগটা দেখাবো। এটা হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টার এবং এই টপিক থেকে কিন্তু তোমাদের কি করতে হবে, মাস্ট আনসার করতে হবে ক বিভাগে। ঠিক আছে, 2টা সিকিউ মাস্ট আনসার করতে হবে এবং এটা তোমরা একটু সময় বেশি দিবা, প্র্যাকটিস একটু বেশি করবা। তো এখানে দেখো বিশেষ করে ক নাম্বারে কোন টাইপের প্রশ্নগুলো আসছে প্রিভিয়াস ইয়ারে। ব্যাট চলতি হিসাব প্রস্তুত করো, ব্যাট চলতি হিসাব প্রস্তুত করো, চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয়, বিনিয়োগের সুদ বা ঋণের সুদের পরিমাণ, মূলধন উত্তোলনের সুদ নির্ণয়, বিজ্ঞাপন খরচের পরিমাণ, কুঋণ খরচ, নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণ, অথবা নিট দানাদার বা প্রকৃত দানাদারের পরিমাণ নির্ণয় করতে বলছে। এখানে যে ক নম্বরের কোশ্চেনগুলো দেখতেছো এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবা, সবগুলো টার্ম প্র্যাকটিস করবা, কারণ ক বিভাগ থেকে 2টা সিকিউ মার্কস দেওয়া লাগবে। আর এই টার্মগুলো যদি তুমি প্র্যাকটিস করো দেখবে এখান থেকে তুমি এমসিকিউতে কোশ্চেন কমন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এবার দেখি আমরা খ এবং গ। বিশেষ করে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করো, বছর শেষে নিট আয় নির্ণয় করো, মোট লাভ মোট মুনাফা নির্ণয় করো, অথবা নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো, বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে বলছে, মালিকানার সত্ত্ব বিবরণী, মোট সম্পত্তির পরিমাণ নির্ণয়, চলতি সম্পদ বা চলতি দায়ের পরিমাণ, আর্থিক অবস্থার বিবরণী। এই টাইপের প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, খ এবং গ নাম্বারের জন্য। তার মানে এই যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, টপিক ওয়াইজ সাজেশন দিলাম, তোমরা অবশ্যই এই টার্মগুলা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে এবং দেখবে এখান থেকে কোশ্চেন কমন পাবে। হুবহু কমন অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে পড়াটা খুবই টাফ, তবে সিকোয়েন্সটা একই থাকবে, সংখ্যাটা জাস্ট একটু পরিবর্তন করে দিবে। তোমাদের প্রিপারেশনটা আরও গুছিয়ে দিতে, আরও শক্তিশালী করতে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি ফাইনাল রিভিশন মিনি ম্যারাথন কোর্স। এই কোর্সে আমরা মোটামুটি শেষ সময়ে তুমি যাতে প্রত্যেকটা টপিক একবার করে টাচ করতে পারো এবং ভালো করে পুরোপুরি প্রিপারেশনটা গুছাতে পারো। সো অবশ্যই এই কোর্সে ভর্তি হলে একদম বেস্ট একটা প্রিপারেশনে পরীক্ষার হলে যেতে পারবা। দেখো মাত্র 40 টাকা অ্যান্টি ফি দিও, দ্রুত এনরোল করো। এখানে যারা ক্লাস নেবেন প্রত্যেকে অনেক বেশি অভিজ্ঞ এবং তাদের কাছ থেকে তুমি একটা বেস্ট গাইডলাইনও পাবে, সাথে প্রিপারেশনটা সুন্দর করে গুছাতে পারবে। কয় মিনিট হয়েছে ভাইয়া?